নমস্কার, আমি ইন্দু। গণেশ চতুর্থীর জন্য আজ তোমাদের এই ছোট্ট কিউট গণেশটা বানিয়ে দেখাবো। আমি হোমমেড ক্লে দিয়েই গণেশ ঠাকুরটা তৈরি করব। প্রথমেই একটা ছোট্ট বল নিয়ে মুখের আকৃতি করে নিলাম। আমি আগের ভিডিওটায় কিন্তু বলেছিলাম আমি অন ক্যামেরায় একদমই ফেস তৈরি করতে পারি না, কিন্তু আজ আমি চেষ্টা করেছি একটু বেসিক তোমাদের যাতে শেয়ার করতে পারি। পুরো ফেস মেকিংটা অবশ্য আমি এখানে দেখিয়ে উঠতে পারিনি, কিন্তু তোমাদের যাতে কিছুটাও হলেও ধারণা হয় সেইভাবেই আমি একটুখানি দেখানোর চেষ্টা করেছি মাত্র। এই যে দেখতেই পাচ্ছ ফেসের স্ট্রাকচারটা কিন্তু আমার তৈরি। রং করার পর ফেসটা কিন্তু ঠিক দেখতে এরকম লাগছিল। ফেসটা কেমন বানিয়ে উঠতে পেরেছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার আমি পাটা বানিয়ে নেব। ভাঁজ করা পা বানাবো, খুবই সহজ। একটুখানি ক্লে দিয়ে পা দুটো অ্যাটাচ করে আমি কোমরের দিকটা বানিয়ে নিচ্ছি। এবার আমি গণেশের ধুতিটা বানাচ্ছি। এইভাবে দু সাইডে ক্লে দিয়ে আমি ধুতির যেরকম ভাঁজ হয় ওরকম ভাঁজ দেওয়ার চেষ্টা করছি। এবার পায়ের পাতার অংশটা বানিয়ে পায়ের সাথে অ্যাটাচ করে নেব। পাটা যখন বানাচ্ছিলাম পায়ের পাতাটাও কিন্তু একসাথেই বানানো যেত, আমি এখানে আলাদা বানিয়েছি, তোমরা চাইলে একসাথে। আমি আগে অনেক ভিডিওতেই পা বানানো দেখিয়েছি ডিটেলসে। এবার ক্লে দিয়ে একটা বল বানিয়ে গণেশের ভুঁড়িটা বানিয়ে নিলাম। আমি যতগুলো ফিগার বানিয়েছি তার মধ্যে আমার মনে হয়েছে গণেশের ফিগার বানানোটা কিন্তু সহজ। একটু ভালো করে স্টেপগুলো দেখলেই খুব সহজেই কিন্তু একটা গণেশ বানিয়ে ফেলা যায়। এভাবে ক্লেটাকে একটু লম্বা করে নিয়ে বডির উপরের পার্টটাও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। বুকটাকে একটু সুন্দর দেখানোর জন্য একটু ডিটেলিংও করে নিয়েছি। গণেশের মাথাটা এবার লাগিয়ে নিলাম। হাতগুলোও কিন্তু তৈরি করে নিয়েছি, হাতগুলোও এবার একসাথে আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা এত দূর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব ফ্যামিলিতে এখন অল্প কিছুজন মানুষই আছে। আশা করি তোমাদের ভালোবাসা পেলে আমারও ফ্যামিলিটা একদিন অনেক বড় করে তুলতে পারবো। সেই জন্য কিন্তু তোমাদের ভালোবাসা আর সাপোর্টেরই আমার প্রয়োজন। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনো দিনই কিছু করে উঠতে পারবো না। তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখো, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার গণেশের হাতটাও বানানো কমপ্লিট। হাতে একটা ছোট্ট মোদকও বসিয়ে দিলাম। এই তো দেখো তো কেমন লাগছে আমার গণেশকে। একটা থার্মোকলের উপর ক্লে দিয়ে স্টেজটা বানিয়ে নিয়েছি। ভেবেছিলাম একটা পদ্ম ফুলের উপর গণেশকে বসাবো, কিন্তু তাড়াহুড়োর জন্য আর বানানো হয়ে ওঠা হয়নি। ছোট্ট একটি ইঁদুরও বানিয়ে নিয়েছি, গণেশের পাশে সুন্দর করে বসিয়ে দিলাম। গণেশ বানিয়েছি আর তার বাহন না বানালে কি আর চলে। এই হলো পুরো কমপ্লিট লুকটা। গণেশ তো বানালাম, কিন্তু গণেশকে তো আর অভুক্ত রাখতে পারি না। আমরা কিন্তু সবাই জানি গণেশ খেতে কত পছন্দ করে, সেই জন্যই আমি বানিয়ে নিয়েছি গণেশের জন্য নানা রকমের ভোগ। খিচুড়ি আছে, ভাজা আছে, মিষ্টি আছে, লাড্ডু আছে, লুচি আছে, আলুর দম আছে, তালের বড়া আছে, মালপোয়া আছে, ল্যাংচা আছে, পায়েস আছে, সুজি আছে, আর আছে গণেশের সবথেকে বেশি পছন্দের মোদক। এই সমস্ত ভোগ বানানোর ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা যারা যারা এই ভোগ বানানোর ভিডিওটা দেখতে চাও তারা একটা করে কমেন্টে লিখে দিয়ে যেও। তোমাদের কমেন্ট দেখতে আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই করি। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় নতুন ভিডিও বানানোর জন্য।
আর আজকের এই গণেশ ঠাকুরটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।